পটুয়াখালী সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিনের উদ্যোগে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট বড় তালুকদার বাড়ি পুরাতন জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার কারণে 13 ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদের আয়োজন করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দীর্ঘ 2 মাস জানছেন যে নির্বাচন হবে, তাই গত 12 তারিখ একটা নির্বাচন শেষ হয়েছে। এর ভিতরে আপনারা যারা কষ্ট করেছেন, আমাদের এই মুসলিমের এই সামনের এবং পিছনের যত লোকজন আছেন সবাই কালকে ভোট দিতে গেছেন, এবং আপনারা যারা ধানের শীষ আলতাফ চৌধুরীর পক্ষে ভোট দিয়েছেন, আলতাফ চৌধুরী বিজয় হয়েছেন, আপনারা খবর পাইছেন? আপনারা সবাই বলেন আমি। আজকে সেই আলতাফ হোসেন চৌধুরী সহ বাংলাদেশের বিএনপি 216টা আসন পেয়েছে। এককভাবে আমরা একটু ভয়ভীতিতে ছিলাম, ফেসবুকে খালি বিজেপি ছিল যে জামাত হাত পাখা হয়ে যায় সারা বাংলাদেশ, এরকম ছিল। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে জামাতের বিগত দিনের কর্মকাণ্ড এবং হাত পাখার কর্মকাণ্ড, সেই কারণে তারা ধানের শীষকে বিজয়ী করেছে। এবং আগামী সরকার গঠনে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে, কিন্তু কিভাবে করে সেটা বিএনপি তার এক সময় জানে। এবং আলতাফ হোসেন চৌধুরী নির্বাচনের আগে নির্বাচনের আগে এই মসজিদে তার সুস্থতার জন্য কয়েকবার দোয়া হয়েছিল, করছিল। এবং আমাদের এই বাড়ি সম্বন্ধে তারা দুজনই জানে, আলতাফ চৌধুরী জানে এবং সুরেশ চৌধুরী জানে। আমরা সুরেশ চৌধুরী অসুস্থতার জন্য দোয়া করেছিলাম 2 বেলা কেউ। তারপর সে কোরআন শরীফ পাঠিয়েছিল, আমরা এখন কিছু কোরআন শরীফ দিয়েছি। এবং আজকে এই পবিত্র জুমার নামাজ শেষে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার বার্তা কামনা এবং দলীয়ভাবে বিএনপির সংখ্যা অর্জন করেছে এবং আলতাফ হোসেন চৌধুরী বিজয় হয়েছে। এই উপলক্ষে মিলাদ থাকবে, শুধুমাত্র আমরা থাকতে পারবো ইনশাল্লাহ, সবাই মিলাতে থাকবো এবং তার জন্য দোয়া করবো। तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूरे, दिल न कर दम ताअते या इलाही, मुझसे मुझको दूर कर। কুদরতের নজরে তাকায় দেখেন আল্লাহ আপনার মহান হুকুম জুমার নামাজ আদায় করে আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার আলিশান পাক দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত উত্তোলন করেছি আল্লাহ।